নমস্কার বন্ধুরা, কালো সোনার চ্যানেলে একটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব সাধারণ একটা জিনিস, দোকানে কিন্তু খুব পাওয়া যায় আর খেতেও দারুণ লাগে। ডিম দিয়ে মশলা ম্যাগি। মশলা ম্যাগি কিন্তু বাড়িতে অনেকেই বানান, তার মধ্যে গাজর, বিন, মটরশুঁটি অনেক কিছু দেন। কিন্তু আমি এই আইটেমটা দোকানে দেখে খেয়ে খুব আনন্দ পেয়েছি, তাই আপনাদের সাথেও শেয়ার করব ভাবলাম। আমার এই সহজ সরল রেসিপি দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন বন্ধুরা, আপনাদের বিশেষ করে অনুরোধ রইল সাবস্ক্রাইব করার, আর পুরনো বন্ধুরা পুরো ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ। প্রথমে নিয়ে নিয়েছি একটা তাওয়ায় দেখুন সাদা তেল দিন বা সর্ষের তেল দিন, একটুখানি তেল দিয়ে নিতে হবে। তেলটা দিয়ে স্লাইস করে কাটা কিছু পেঁয়াজ, আমি দুটো পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের, সেই দুটো পেঁয়াজ এবার ভাজতে হবে। আগে দিয়ে নিচ্ছি একটু নুন, তাহলে কি হবে, তেলটা আর ছিটবে না। নুনটা দেওয়ার ফলে পেঁয়াজটা তাড়াতাড়ি ভাজাও হবে। আমি দুখানা পেঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের স্লাইস করে কেটে। এবার এই তেলে পেঁয়াজটাকে ভালো করে ভাজতে হবে। সাথে দিয়ে দিয়েছি একখানা টমেটোটা কুচি করেছি, কিন্তু কুচিটা বোঝা যাচ্ছে না। আর দিয়েছি দুখানা কাঁচা লঙ্কার পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ মতো দেবেন, কারণ ঝালটা প্রত্যেকের ব্যক্তিগত রুচি। যদি বাচ্চারা খায় তাহলে ঝাল দেবেন না, আর যদি আপনারা খান তাহলে ঝাল নিজের পছন্দ মতো অবশ্যই দেবেন। দেখুন, আমি খুন্তি দিয়ে সমস্ত জিনিসগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে তাড়াতাড়ি ভাজা হয়। নুন যেহেতু দেওয়াই আছে সেহেতু ভাজাটা আমার তাড়াতাড়িই হবে। অল্প তেলে এই ভাজাটাকে বলে সটে করা। আমরা অবশ্য সটে বলবো না, আমরা ভাজাই বলবো। তবে ঢাকা দিয়ে নুন দিয়ে ভাজলে অনেকটা কম সময় অনেক তাড়াতাড়ি সবজিগুলো নরম হয়ে যায়। কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু এখানে দুর্দান্ত লাগে ভাজা হয়ে যাবার পরে। দেখুন, পেঁয়াজগুলো অনেকটা নরম হয়ে এসেছে আর অনেকটা চুপসেও গেছে, অর্থাৎ যতগুলো পেঁয়াজ নিয়েছেন দেখে কিন্তু মনে হচ্ছে এখন অনেক কম। পেঁয়াজের রং বদলে যাবে, পেঁয়াজটা খয়েরি খয়েরি হয়ে যাবে ভাজা হয়ে। খুব খয়েরি বা খুব লাল লাল করার প্রয়োজন নেই। এবারে নিয়ে নিচ্ছি একখানা ডিম। যদি আপনারা ডিম না খান সেক্ষেত্রে পনির ইউজ করতে পারেন। আমি ডিম দিয়ে করেছি, আমিষ দিয়ে করলে খেতে ভালো লাগে বলে ডিমটা ভেঙে ওই পেঁয়াজ ভাজাটার উপর দিয়ে দিয়েছি। এবার খুন্তি দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ ভাজা, টমেটো ভাজা আর লঙ্কা ভাজার সাথে ডিমটা মিশিয়ে দিন। এবার ডিমটাকে 2 মিনিট দাঁড়িয়ে জমতে দিন। ডিমটা জমে গেলে আবারও নাড়াচাড়া করুন যাতে এক জায়গায় মিশে না যায়। এক জায়গায় লেগে গেলে কিন্তু অমলেটের মতো হয়ে যাবে। আমরা চাইছি গুঁড়ো গুঁড়ো হয়ে মশলাটা এমন হবে পুরো ম্যাগির সাথে যেন মিশে যেতে পারে। দেখুন, ভাজা পেঁয়াজ আর টমেটোর সাথে ডিমটা এইভাবে মিশিয়ে নিন। এই রান্নাটা তাওয়ায় করলে বেশি সুবিধা হবে। কড়াইতে করলে এই মেশানোর সময় আপনাদের ডিমটা কিন্তু এক জায়গায় জোট বেঁধে যাবে বা দলা বেঁধে যাবে। এইবার হয়ে গেল ভাজাভুজির পালা। এবার তুলে নিচ্ছি একটা প্লেটে। হয়ে গেছে ম্যাগির মশলা তৈরি করা। ম্যাগির মশলা রেডি। এবার আমরা যাব ম্যাগি তৈরি করতে। ম্যাগি যদিও একটি বিশেষ ব্র্যান্ড, আমি বলবো নুডলস তৈরি করতে, অর্থাৎ ইনস্ট্যান্ট নুডলস। অনেক দেশে র্যামেন নামে ইনস্ট্যান্ট নুডলস পাওয়া যায়, জাপানে খুবই বিখ্যাত। আমাদের দেশে তেমন এই ব্র্যান্ডটাই খুব নাম করা, সেই জন্য নাম না করেই বলবো আমরা ইনস্ট্যান্ট নুডলসটা তৈরি করে নেব। এবারে তাওয়াটা সরিয়ে দিলাম গ্যাসের থেকে, গ্যাসে বসিয়ে দিচ্ছি জল। ঢাকা দিয়ে জলটাকে আমরা ফুটতে দেব। ঢাকা দিলে জল তাড়াতাড়ি ফুটে ওঠে। গ্যাস ধরিয়ে গ্যাসে একটা ননস্টিক প্যান বসিয়ে দিচ্ছি জল দিয়ে। অনুমান করে জলটা দেবেন। যদি আপনি একটা ছোট প্যাকেট নেন সেক্ষেত্রে 2 গ্লাস মতো জল দেবেন। জল দেখুন ঢাকা দিয়ে ফুটে উঠেছে। টকবক করে যখন জলটা ফুটবে তখন দিয়ে দিন খানিকটা ম্যাগি অথবা ইনস্ট্যান্ট নুডলস। এই দেখুন, আমি ইনস্ট্যান্ট নুডলসটা প্যাকেট থেকে দিয়ে দিলাম। বেশি নাড়াচাড়া করবেন না, খুন্তি দিয়ে একটু ওলট পালট করে পুরো জিনিসটাকে খুলে দিন। জলের মধ্যে খানিকক্ষণ ফুটে উঠলেই কিন্তু সব ছাড়া ছাড়া হয়ে যাবে, মানে আপনাকে কষ্ট করতে হবে না, এমনি জিনিসটা ছাড়া ছাড়া হয়ে যাবে। দেখুন, যত জল লাগছে আস্তে আস্তে কীরকম লম্বা লম্বা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে। বেশি ঘাঁটাঘাঁটি করলে কিন্তু টুকরো টুকরো হয়ে যাবে, তখন আবার খেতে ভালো লাগবে না, বাচ্চারাও খেতে চাইবে না। এইবার দেখুন, ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ হতে দিলাম ঠিক 2 মিনিট, যেমনটি লেখা আছে এর গায়ে। 2 মিনিটস, বাস 2 মিনিটস, সেই 2 মিনিটে দিলাম। তারপরে দেখুন, মশলার প্যাকেটটা ভেতর থেকে নিয়েছি, আর এইভাবে কাটবেন তাহলে কোণার থেকে মশলাগুলো দিতে খুব সুবিধা হয়।
আমি এই কায়দাটা শিখেছিলাম এদেরই ব্র্যান্ডের একটা দোকান থেকে। মাঝখান থেকে মশলাটার প্যাকেট কাটলে দু সাইডটা উঁচু করে ধরলে কোণার থেকে মশলাগুলো পড়ে যায়। তারপরে মিশিয়ে দিন মশলাটা আপনার ইনস্ট্যান্ট নুডলসের সাথে। জল দেখুন প্রায় মরে এসেছে, জলটা কিন্তু আরেকটু মারতে হবে। এইবার ঢাকা দিয়ে দিলাম, ঢাকা দিয়ে জলটা মরতে দিন। দেখুন প্রায় সেদ্ধ হয়ে গেছে আমাদের ইনস্ট্যান্ট নুডলস। তাতে মিশিয়ে দিচ্ছি মশলাটা। এইবার ভালো করে মশলাটা নেড়ে চেড়ে পুরো ইনস্ট্যান্ট নুডলসের সাথে মিশিয়ে দেবেন। এইবার তৈরি হয়ে গেল মশলা ম্যাগি। দেখুন দেখতে কীরকম লাগছে, চকচক করছে, নানান রকম রঙের সমাহার, লাল, সবুজ, হলুদ, খেতেও খুব সুন্দর লাগে। দোকানে কিন্তু আমরা অনেক টাকা দিয়ে এটা করে খাই, কিনে খাই, কিন্তু সেইটাই বাড়িতে যদি করে দেন বাচ্চাদের বা টিফিনে দেন, তাহলে কিন্তু আপনার অনেক কম টাকায় অনেক ভালো খাওয়া হবে। আর এই দেখুন পেট ভরাও যাবে, কারণ আকারে ও প্রস্থে অনেকটাই বেড়ে গেছে মশলা অ্যাড করার পর। আমি একটা প্লেটের উপর তুলে নিয়ে বেড়ে দিচ্ছি মশলা ম্যাগি ডিম দিয়ে। আপনারা এই রকম সমস্ত রান্না আমার চ্যানেলে আরও অনেক দেখতে পাবেন। কম তেল কম মশলায় রান্না দেখার জন্য আমার এই কালো সোনা চ্যানেলটা ফলো করতে থাকুন। আর আমার রান্না যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর পুরনো বন্ধুরা যদি ভালো লেগে থাকে শেয়ার করুন, খুব শেয়ার করুন, লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।